শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি শিল্পকর্মের প্রতিলিপি সহযোগে চন্দননগর রবীন্দ্র ভবনে শুভ সূচনা হল অবনীন্দ্র শিল্প প্রদর্শনী। আগামী 31শে আগস্ট পর্যন্ত চলবে এই প্রদর্শনী। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন রাজ্যের চারুকলা পর্ষদের সচিব সৌমেন খামারু। এছাড়া উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, উপমেয়র মুন্না আগরওয়াল, উপস্থিত ছিলেন চন্দননগর কর্পোরেশনের সকল উচ্চপদস্থ আধিকারিকবর্গ। আগে আমার পূর্ববর্তী বক্তারা যা বলেছেন তারপরে আর আলাদা করে কিছু বলার নেই। তবে আমার একটি অনুরোধ, এই যে প্রদর্শনীটি আরও প্রচার আপনার চন্দননগরের বুকে যে করে হোক করার চেষ্টা করুন। সাধারণ আমাদের যে স্থানীয় মাধ্যম বা বৈদ্যুতিক মাধ্যম আছে সেই মাধ্যম দিয়ে সকলকে ডেকে নিয়ে আসা এবং সকলকে দেখানো, এবং এইটার মধ্যে যে কার্যকারিতা হবে সেটা হচ্ছে আমাদের স্থানীয় শিল্পী যারা আছে চন্দননগরের, তাদের একটা অন্যরকম উপলব্ধি হবে যে তারা তাদের ছবিটাকে কিভাবে তারা সংগঠিত করবে। মানে এই ফ্রেমিং করা, বাঁধানো, দেখানো। এই গ্যালারিতে যখন প্রথম প্রদর্শনী হয়েছিল তখন আমরা এসেছিলাম, তারপরে এই অমর ঠাকুরের এক্সিবিশনে আমরা এলাম। অমর ঠাকুরের লেখা আমরা অনেকেই পড়েছি, সে লেখারও তো কোনো তুলনা হয় না। আমরা যারা পড়েছি তারা বুঝতেই পারি অমর ঠাকুরের ক্ষীরের পুতুল বা পুতুল যাত্রা, এই সমস্ত বইগুলো যেগুলো পড়েছি তার তো কোনো তুলনা হয় না। তার সঙ্গে তার আঁকা ছবি এবং এই যে ভারতীয়ত্ব, যেটাকে আমরা পরবর্তীকালে আমরা বলেছি যে ওয়াশ মাধ্যমের পেন্টিং, মানে ধৌত চিত্র, সেটা কাগজের মধ্যে যেভাবে করে উনি উপস্থাপিত করেছেন, তাতে আমরা ঐতিহাসিক থেকে শুরু করে আমাদের সমসাময়িক সমস্ত কিছুই আমরা পাই। দেখুন, আমরা শাহজাহানের মৃত্যু থেকে শুরু করে এখানে এই বিমলদা যে বর্ষা স্নাত সন্ধ্যের কথা বললেন সেইটা, এছাড়া সাধারণ মানুষ বাঁকে করে জল নিয়ে যাচ্ছে সেইটা, বা একটা সাধারণ কাক ঘাড় মুচকে দাঁড়িয়ে আছে, এই সমস্ত সাধারণ বিষয়গুলো এই এত যত্ন করে দেখেছিলেন, এত যত্ন করে উনি মানে ভাবন করেছিলেন, এবং তারপর তাকে কাগজের উপর রং তুলিতে ফুটিয়ে তোলার পর তিনি যা করেছেন। এবং আমাদের চারুকলা পর্ষদ এবং এখানকার চন্দননগরের যারা আধিকারিক আপনারা আছেন, তারা এই যে সাইজটা, মানে এই এত বড় সাইজে তো আমরা বইতে দেখতে হয় যেন সত্যিকারের ছবি আঁকাটা দেখছি। বইয়ের পাতায় তো আমরা অনেক ছোট দেখি, বইয়ের পাতায় অনেক ছোট দেখলে আমরা অনেক কিছু দেখতে পাই না, ওই পাতা উল্টে যাই, পড়ি এই পর্যন্ত। কিন্তু এখানে পড়ার থেকে নিয়ে আমাদের এই যে ভিজুয়াল আর্টটা, মানে আমরা সকলে যখন ঘুরে এটা দেখছি, আমরা প্রত্যেকে মুগ্ধ হচ্ছি যে একটা মানুষের পক্ষে সত্যি এরকম কাজ করা। এটা হয়তো অমর ঠাকুরের আসেন এবং দেখেন। আর মিডিয়া যেগুলো আছে তাদেরকে বলুন, এটা পেপারে এই এক্সিবিশনটা হচ্ছে, কাগজে তার একটা রিভিউ বের করে এগুলোকে আরো প্রচার করা। কারণ আমাদের যেভাবে সংস্কৃতি আস্তে 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 ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আর আপনারা যারা বা আমাদের সঙ্গে একসঙ্গে সহযোগিতা করে এটাকে এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, তাদের সঙ্গে একটা টাসন তো হচ্ছেই। অতএব আমরা মাধ্যমকেও বলবো এটা যেন ঠিক মতো প্রচার করে, মানুষের ঘরে ঘরে যেন খবরের কাগজের মাধ্যমে পৌঁছয় যেখানে একটা অসাধারণের প্রদর্শনী হচ্ছে। তাহলে দেখবেন অনেক অবনীন্দ্রনাথ ঠাকুরের কিছু সমস্ত শিল্পকলা এই প্রদর্শনী চলবে। আজ থেকে শুরু হলো, 31শে আগস্ট পর্যন্ত প্রদর্শনী চলবে। 12টা থেকে দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে। আমরা আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করবো, প্রবাসী যারা এর সঙ্গে যুক্ত আছে প্রত্যেকেই আসুন। একটা খুব
দুর্লভ এক ছবি আপনারা পাবেন এবং উৎসাহিত হবে। এই জন্য কোনো প্রদর্শনী নাই, অবাধ মনে করি মানে এত সুন্দর। আমরা অবনীন্দ্রনাথের কি অবনীন্দ্রনাথের ছবি বলতে দেখি, অনেকে নাম শুনেছে অবনীন্দ্রনাথ কী করে জানে না। এই প্রদর্শনীটা যদি তারা দেখে, তারা অবনীন্দ্রনাথ সম্বন্ধে শুধু শিল্পগুরু নয় এবং তার ছবির সম্বন্ধে সাধারণ লোকের দোষ নয়। আমরা যতটা সিনেমা, নাটক, গানকে নিয়ে মাতামাতি করি, চিত্রশিল্প, ভাস্কর্য নিয়ে ততটা মাতামাতি করি না, মানুষের সাথে পরিচয় করি। আজকে এই যে আমি বলবো ভাগ্যবান চন্দ্রনগরের মানুষরা, আজকে অবনীন্দ্রনাথের এত ছবি, এত চমৎকার প্রিন্ট, এগুলো সবই প্রিন্ট, অরিজিনাল নয়, কিন্তু অরিজিনাল থেকে কোনো অংশে কম না। বরঞ্চ অবনীন্দ্রনাথের যে ছোট মাপের ছবিটাকে বড় করে যে চমৎকার একটা জায়গায় নিয়ে এসছে, তার সম্পূর্ণ বাঁধানো, তার গ্যালারি, ছবিটাকে একটা পরিবেশও থাকে যেখানে সব জায়গায় ওই রামকৃষ্ণ বলেছেন হাটের মাঝে দই জমে না, সেরকম ছবির একটা পরিবেশ আছে যেখানে ছবি ঝুলবে, তার পারিপার্শ্বিক পরিবেশটা একটা দেখা যে দর্শক তাকে উপলব্ধি বা তাকে অনুপ্রাণিত করে। আমার মনে হয় এইখানে প্রত্যেকটা ছবির সামনে দাঁড়িয়ে যেমন সুন্দর আলো, তেমন সুন্দর গ্যালারি পরিবেশ, যেমন সুন্দর গ্যালারির রং, সব মিলিয়ে এই অবনীন্দ্রনাথের ছবিগুলো যদি দেখেন, এবং আপনারাও যদি, আমি যে এতগুলো কথা বলছি, আমি যে শিল্পী হিসেবে বলছি, অবনীন্দ্রনাথ বা আধুনিক এই যে সামনে ছবিটা দেখুন, উনি কতদিন আগে এঁকেছে ভারত স্বাধীনতার আগে, এখনও সেই আধুনিক, যেগুলো আধুনিক, তাহলে মানুষরা মানে নির্ভীতে ছবি আঁকতেন, কিন্তু তার দেখা, তার অন্তর্দৃষ্টি যে আধুনিকতা ছিল ভারতবর্ষে, আজকে প্রত্যেকটা ছবির মধ্যে সেটা পাই। আমি এখানে একটা ছবির কথা বলেছি, একটা সাপও, এই বর্ষার মেঘ, কলা দিয়ে একটা কাক বসেছে, আজকে বিকেলটা যখন আসছি এই আকাশই পেয়েছি, এই রকম। তাহলে আজকের সঙ্গে কোনো অংশে অতদিন আগে আঁকা আজকেও কিন্তু সমান একবারে। আচ্ছা, আপনি যে বললেন না আধুনিক যুগে যায় না, দেখুন আজকে দেখুন হারিয়ে যাওয়ার কথা বলছি, আজকে তো এই প্রদর্শনীটা হচ্ছে। দেখুন নতুন প্রজন্মের যারা আসবে অনেকেই অনেক আধুনিক হবে, কিন্তু ছবি, লেখা, তার নিজস্ব পাওয়ার এতখানি, যত আধুনিক হোক না কেন, সে যখন ছবিটা শেষে দাঁড়াবে, তার ভেতর থেকে ভেতরের একটা শিল্প বোধ তখন মনে হবে, এই ছবি একটা মানুষ আঁকতে পারে, এইরকমভাবে ছবি আঁকতে পারে। ওই জায়গাটা একটা এখনও দেখবেন, যতই হোক গাছের পাখিটা ভোরবেলাটা ওগুলো পাল্টে যাবে, যে নতুন প্রজন্মে আধুনিক ছেলেটা সে কি পাখিটা দেখবে না, সে বাড়িতে নিয়ে গিয়ে পাখিটা পুষবে না, সব আছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বলি পাল্টে গেছে, পাল্টায় হ্যাঁ কমে গেছে, সেই সময়ও কম ছিল। ওই জন্য আমরা বলছি যে এখানে আপনারা আসুন, এই ছবিগুলো দেখলে কিচ্ছু নয়, 100 লোক যদি 5টা লোক যদি উপলব্ধি করতে পারে, এই ছবিগুলো মনে রাখতে পারে, সেটাই আমাদের শিল্পীদের কাছে, আমাদের কাছে মনে হয়। স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন। আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, বিল্ট ইন ওভেন, ওয়ার্ড্রব ও আরো অনেক কিছু। 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র 1 টাকার ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা। কুচিনা দ্য কিচেন এক্সপার্ট, কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন, 88/1 আরবিসি রোড, নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে।